Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. বন্ধুগণ, আজ এই স্যান্ড পেপার তথা শ্যাওড়া বনসাইটিকে রিফাইন এবং ব্যালেন্সিং করছি। দেখুন, এর যে নিচের সর্বনিম্ন ব্রাঞ্চটি রয়েছে এটি পটের মাটির সঙ্গে বেশি নিচে ছিল, তাই গাছটিকে একটা আনব্যালেন্স লাগছিল। তাই এর যে সর্বনিম্ন ডালটিকে আমি কেটে নিয়েছি। তো এই গাছটির একটি ওভারঅল ব্যালেন্স করার জন্য এবং এই গাছটিকে আজ প্রুনিং করে এবং সামান্য ওয়ারিং করে এটাকে রিফাইনিং করে নেব। তো এর উপরে আজকের ভিডিও, কিভাবে আমি স্যান্ড পেপার বনসাইটিকে রিফাইন এবং ব্যালেন্সিং করছি। নিচের যে ব্রাঞ্চটাকে আমি কেটে বাদ দিলাম সেটি আমি রেখে দিয়েছিলাম এই কারণে যেন এর ট্রাঙ্কটা তাড়াতাড়ি পরিপুষ্ট এবং মোটা হতে পারে। তাই তো আজ এটিকে আমি রিমুভ করে নিলাম এবং গাছটাতে প্রকৃত ব্যালেন্স আমি ফিরিয়ে আনলাম। এটাকে বেশি হেজি লাগছিল এবং আনব্যালেন্স লাগছিল। তো এখন আমি এই ব্রাঞ্চগুলিকে প্রুনিং করে একে একটি ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে দিচ্ছি। বৃষ্টির জল পেয়ে গাছটি অনেকটাই বেড়ে গেছে, তো একে রিফাইনিং করে নিচ্ছি, প্রুনিং করে ব্রাঞ্চগুলিকে। সাধারণত বনসাইয়ের যে সর্বনিম্ন ব্রাঞ্চটি সেটি ট্রাঙ্কের 1/3 উপরে রাখতে হয়, তাহলে ভালো দেখায়। সেই কারণে আমি সবচেয়ে নিচের ব্রাঞ্চটিকে আজ কেটে বাদ দিয়ে দিলাম। এর যে ক্রাউনটা রয়েছে এর উপরে একটু ওয়ারিং করে নেব এবং যে এর ক্রাউন রয়েছে সেটিকে একটু রিফাইন করে নেব। এর ক্রাউনটাকে আমি একটু রিফাইন করে নিচ্ছি। এর উপরে যে ছোট ছোট ব্রাঞ্চগুলি রয়েছে সেগুলি দিয়ে আমি একটি এর ক্রাউন তৈরি করব। বনসাইবিদরা বলেন যে ক্রাউন, যে বনসাইয়ের ক্রাউন সেটা অফ দ্য সেন্টার হলে আরো ভালো লাগে। তাই
আমি এর ক্রাউনটাও অফ দ্য সেন্টার রাখার চেষ্টা করব। এখানে একটি ক্রাউন তৈরি হবে। এই ব্রাঞ্চটিকে সামান্য ওয়ারিং করে নিলাম। তো এইভাবে আমি মোটামুটি গাছটিকে রিফাইন করে নিলাম, প্রুনিং এবং কাটিং করে। এর গাছটিতে আরো সুন্দরভাবে এটিকে ব্যালেন্স করার জন্য আমি কাজ করলাম এবং রিফাইন করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। নতুন দর্শকরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে রাখলে সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল আজ আমার স্যান্ড পেপার বনসাইয়ের উপর রিফাইন এবং ব্যালেন্সিং এর কাজ। আবার দেখা হবে নতুন ভিডিও।